নির্বাচনের পর থেকেই দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্তদের দেখে নেওয়া সহ নানা হুমকি ধমকি দিচ্ছে বিভিন্ন মহল। শুধু দেশে নয়, পার্শ্ববর্তী দেশ ভারতের রাজনৈতিক মহলেও এমন চর্চা চলছে। সেই উত্তাপের স্রোতে এবার সরাসরি জড়িয়ে পড়লেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসান। ফিনল্যান্ডের ভিসা করতে ভারতে যাওয়া নিয়ে তার অভিজ্ঞতা ও প্রকাশিত তথ্য দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে চাঞ্চল্যকর আলোড়ন তুলছে। দিল্লি বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ মাহদিকে হঠাৎই হেফাজতে নেয়। প্রায় 40 মিনিট পরে তাকে নির্ধারিত ফ্লাইটে ওঠার অনুমতি দেয়া হয়। ছাড়ার পরও মাহদিকে অনুসরণ করায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মাহদির দাবি, পুলিশ তার সঙ্গে খুবই খারাপ আচরণ করেছে এবং জেলে পাঠানোর হুমকি দিয়েছে। কোনো অভিযোগ থাকলে দেশের কর্তৃপক্ষ বা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বললে তাও পুলিশ শোনেনি বলে অভিযোগ মাহদির। মাহদি অভিযোগ করে আরও বলেন, তাকে জোর করে মোবাইল ফোন আনলক করা হয়েছে এবং তল্লাশি করা হয়েছে। এক পর্যায়ে একজন কর্মকর্তা তার সঙ্গে শারীরিকভাবে অসৎ আচরণও করেছেন। একজন আন্তর্জাতিক যাত্রীর সঙ্গে এমন আচরণ বিশ্বব্যাপী সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও শারীরিক অসদাচরণ ব্যক্তি মাহদিকে পেরিয়ে বাংলাদেশ ভারতের কূটনৈতিক অস্থিরতায় নতুন মাত্রা যোগ করতে পারে। রায়হানা হক মুন, RTNN।